চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টে খাবারের ভেতর পোকা পাওয়ার অভিযোগ করেছেন এক ব্যক্তি। গতদিন বন্ধু-বান্ধব নিয়ে নাস্তা করার সময় রুটির মধ্যে পোকা সদৃশ্য কিছু দেখতে পান তিনি। পরবর্তীতে পোকা পাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি আমার ফ্রেন্ড সহকারে যখন আমরা ওখানে নাস্তা খাইতে বসছি, তো তখন ওনাদের ওখানে দুইটা চা আর দুইটা রুটির অর্ডার দিই। দেওয়ার পরে যখন রুটিটা নিয়ে খাইতে বসছি, রুটিটার এক কান থেকে একটু ছিঁড়ছিলাম, তখন দেখছি ভিতরে কালো কালো কি, কিন্তু যেখান থেকে ছিঁড়ছি ওখানেও আমার মুখে মনে হয় কালো, আমার ধারণা চলে গেছে। তখন আমি রুটিটা ছিঁড়ে দেখতেছি ওটার ভিতরে পোকা। সাথে সাথে ওনাদের ওখানে যে আরও লোক থাকে ওনাদেরকে ডাকে দেখানোর পরে ওনারা বলতেছে এটা কলার চোখলা নাকি, কিন্তু কলার যে ভিতরের বাকল ওইটাও আলাদা আর পোকাটা এটা স্পষ্ট দেখা যায়। তো ওনাদের ওখানে এক পর্যায়ে রুটি আর খাই নেই, চাটা একটু খেয়ে যখন ক্যাশে গেছি, যে মালিককে যখন বললাম, উনি বলতেছে আর উল্টা আমাদের সাথে মিসবিহেভ করতে যাচ্ছে, আর রুটি খেয়ে এটা আবার অভিযোগ করতে আসছে। কিন্তু উনি মালিক হিসাবে ওনার কাছ থেকে এটা আমরা আশা করিনি। আর আমরা চা রুটি খাইতে যাই, যা কিছু খাইতে যাই, কিন্তু উনি তো এটা একটা কাস্টমারের সাথে এই বিহেভটা করা উচিত না। আমরা গতকালকে হোটেল জামানে আমার ফ্রেন্ড আর আমাদের 2-4 জন ছিল, আমরা একটু চা খেতে গিয়েছিলাম। তো চা দেওয়ার পরে আমরা বলছি যে আমাদেরকে 2টা রুটি দেন। তো রুটি দিল, আমরা একটু করে একটা ছিঁড়ার পরে ওইখানে এই পোকা পেলাম। তখন ওদের হোটেল বয় যে ছিল তাকে ডাকাইলাম, ও বলতেছে এটা কলার পোকা। তারপরে আমরা বলছি না, এটা কলার পোকা না। আশেপাশে আরও 4-5 জন ছিল, ওরা বলতেছে ভাই এটা পোকা। তখন ওটা ধাম করে সে পালাই দিতে চাইছিল, আমি ভিডিওটা করলাম। ওর মালিকের কাছে যখন অভিযোগ করলাম, উনি বলতেছে যে আপনি চা রুটি খেয়ে আসি আবার এত বড় অভিযোগ। তো আসলে আমরা বিভিন্ন কাস্টমার থেকে জানতে পারলাম উনি বিভিন্ন কাস্টমারের সাথে এই ধরনের খারাপ বিহেভ করে থাকে। গেল 12 বছর ধরে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে হোটেল জামান। হোটেলের রান্নাঘরে গিয়ে বেশ কিছু অসঙ্গতি দেখতে পায় টিম মিডিয়া এক্সপ্রেস। রুটি বানানোর জন্য রাখা খামি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও অন্যান্য স্থানেও ময়লা আবর্জনাও দেখা যায় রান্নাঘরে। তবে হোটেল ম্যানেজার বলছেন এমন ভুল হতে পারে। এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেন হোটেলের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। অভিযোগ যখন দিছিল তখন আমি ছিলাম নাকি সকালে দিচ্ছে নাকি দুপুরে দিচ্ছে সেটা জানি না, কিন্তু গ্রাহকরা যদি অভিযোগ করে আমরা সাথে সাথে এটার জন্য অ্যাকশনে থাকি বা আপনার এটা পরবর্তী সংশোধন করার চেষ্টা করি। হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, সবার আমাদেরও ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা আমি অস্বীকার করতেছি না। হয়তো রুটিতে হোক পরোটাতে হোক অ্যাক্সিডেন্টলি কোনো কিছু পড়ে, সেটা আমরা সাথে সাথে এটা ডিসিশন দিয়ে সলভ করে এটা সমাধান করে দিই। ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়জুল্লাহ বলেন দ্রুতই এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনি ওই অভিযোগটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। জামানের মতো এমন রেস্টুরেন্টের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।